হ্যালো ফ্রেন্ডস, আজকের গল্পটি এমন একটি ছেলের উপর বানানো যে সময়কে থামিয়ে যে কারোর সাথে যা ইচ্ছা করতে পারে। এখন দেখার বিষয় এটা যে সময় স্টপ করে সে আসলে কি করে। মুভির শুরুতে আমরা বেইন নামের ছেলের ব্রেকআপ দেখতে পাই। এখানে তার গার্লফ্রেন্ড সুজি তার সাথে ব্রেকআপ করে চলে যাচ্ছিল। এই জন্য ব্যান ডিপ্রেশনে চলে যায় আর নিজের পুরনো স্মৃতিগুলো মনে করতে থাকে আর ভাবতে থাকে এমন কি কমতি ছিল আমার মধ্যে যে সে আমার সাথে ব্রেকআপ করে চলে গেল। যদি আমার অস্ত্র ছোট হতো তাহলে সে আমায় বলে দিত, আমি এক্সারসাইজ করে ঠিক করে নিতাম। পরের দিন কলেজের ক্যান্টিনে ব্যান সুজিকে অন্য একটি ছেলের সাথে গায়ে লেগে লেগে কথা বলতে দেখে। এই দেখে বেন ভাবতে থাকে হয়তো সুজি তাকে আসলে কখনো ভালোই বাসে, কারণ ব্রেকআপের পর কোনো মেয়ে কিভাবে এত শীঘ্রই অন্য কোনো ছেলেকে ভালোবাসতে পারে। তারপর বেইনের কাছে তার ফ্রেন্ড জুগারি আসে। বেইন তাকে নিজের ব্রেকআপের ব্যাপারে বলে, তো জুগারি বেইনকে অ্যাডভাইস দেয়, আরে তোর কাছে অস্ত্র তো আছেই, ওই মেয়েটির কথা রাখ আর নতুন কোনো মেয়ের সাথে ডেট কর, যেন এতে সুজি জেলাস ফিল করে আর তোমার কাছে ফেরত চলে আসে। জুগারি বেইনকে এসব পরামর্শ তো দেয়, কিন্তু নিজে আসলে মেয়েদের ব্যাপারে খুবই ঢিলা ছিল, কারণ যে কোনো মেয়ে তাকে অপমান করে চলে যেত। এজন্য বেইন জুগারির কথায় পাত্তা দেয় না আর ওখান থেকে সোজা নিজের আর্ট ক্লাস জয়েন করতে চলে আসে। বেইন ছোটবেলা থেকে একজন বড় আর্টিস্ট হতে চায়। আর্ট ক্লাসের সবাই স্কেচ বানাচ্ছিল, কিন্তু বেইন সেখানে শুধু বসে বসে সুজিকেই ইমাজিন করছিল আর তারই স্কেচ বানাচ্ছিল। এক রাতে বেইন নিজের ঘরে ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু তার ঘুমই আসছিল না। সে তো শুধু সব জায়গায় সুজিকেই ইমাজিন করছিল। বেইন আসলে সুজির ব্যাপারে খুবই সিরিয়াস ছিল, তাই সে সুজিকে কল করে তার সাথে রিলেশনে ব্যাক করার জন্য অনুরোধ করে, কিন্তু সুজি তাকে মানা করে দেয়। এদিকে বেইন সুজিকে ভোলার জন্য নানা ধরনের চেষ্টা করছিল, যেমন বিভিন্ন জায়গায় ট্রাভেল করা, ঘরে বসে বসে নানা ধরনের বই পড়া, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। সে সুজিকে ভুলতেই পারে না। দ্বিতীয় দিন বেইন কিছু কয়েন নিয়ে সুপার শপে যায়। বেইন সেখানে কয়েন দিয়ে অল্প কিছু জিনিস কেনে। তখনই সে পোস্টারে একটি জবের অফার দেখতে পায়, যেখানে নাইট শিফটের একটি পোস্ট খালি ছিল। আর এমনিতেও পুরো রাত বেইনের ঘুম আসে না, তাই সে নিজের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সোজা সেই মার্কেটের ম্যানেজারের কাছে যায়। ম্যানেজার তার কাগজপত্র দেখে জবের জন্য সিলেক্ট করে নেয় আর পরের দিন থেকেই তাকে কাজে আসতে বলে দেয়। এই সুপার শপে আরো 3জন লোক কাজ করত। এদের মধ্যে একটি মেয়েও ছিল, যার নাম ছিল সুমি। বেইন সুমিকে প্রথমবার দেখেই ভালোবেসে ফেলে, আর হয়তো সুমিও বেইনকে ভালো ভাবত। এই একই শপে জ্যামান আর লুলু ছিল। এরা দুজনও নাইট শিফটেই কাজ করত। এরা দুজন খুবই চঞ্চল ছিল। তারা মার্কেটে আসা ক্রেতাদের ব্যাগে স্টোরের বিভিন্ন জিনিস রেখে তাদের সাথে টাইম পাস করত। কখনো কখনো তো তারা মার্কেটকে রেসিং গ্রাউন্ড বানিয়ে রেস করত। কিন্তু বেইন তাদের সবার থেকে আলাদা ছিল, কারণ বেইন এমন একটি সুপার পাওয়ার পেয়েছিল যেটা দিয়ে সে টাইমকে স্টপ করে যা ইচ্ছা করতে পারে। যেমন সে চাইলে সময়কে থামিয়ে মার্কেটে আসা মেয়েদের সাথে মজা করতে পারত বা টাকাও চুরি করতে পারত। কিন্তু বেইন তার সুপার পাওয়ারের খারাপ ব্যবহার করে না। সে শুধু নিজের ভেতরের আর্টিস্টকে বাইরে আনতে চায়। এই জন্য বেইন যখন মার্কেটে থাকতো তো টাইম স্টপ করে এদিক ওদিক হেঁটে হেঁটে হট হট মেয়েদের কাছে থেকে দেখতো, কারণ সে ভাবতো এক এক মেয়ের লজ্জাস্থান এক এক রকম। কারণ যখন বেইন ছোট ছিল তখন তাদের বাড়িতে একটি ফরেন স্টুডেন্ট থাকতে এসেছিল, যে খুব সুন্দর ছিল। বেইন সবসময় শুধু তাকেই দেখতো, কারণ সেই মেয়েটি সবসময় বেইনের সামনে নির্বস্ত্র থাকতো। এই জন্য বেইন যখনই টাইম স্টপ করে তো সে হট হট মেয়েদের নির্বস্ত্র করে তাদের পেইন্টিং বানাতো, কারণ এইসব করে সে খুব মজা পেত। পেইন্টিং করা হয়ে গেলে সে সব মেয়েদের আবার আগের মতোই করে দিত, আর তার কাজ হয়ে যাওয়ার পরে সে টাইমকে আবার আনপজ করে দিত। এইভাবে বেইনের সময় ভালোই কাটতে থাকে। পরের দিন বেইনের সাথে দেখা করতে তার ফ্রেন্ড জুগারি আসে, কারণ সে জানতো এখনো বেইন সুজুর ভাবনায় মগ্ন থাকে, সবসময়ই তাকে মনে করে। এজন্য সে বেইনকে মুভ অন করার পরামর্শ দেয়, কিন্তু বেইন সেই সময়টিও পজ করে দেয়। আসলে বেইন আর জুগারি ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু। এরা ছোটবেলায় মেয়েদের ফটো দেখে নিজেদের চোখ শীতল করত। এজন্য জুগারি বেইনকে বলে, তোমার আমার সাথে ক্লাবে গিয়ে মজা করা উচিত। আর তখন বেইনের নিজের ছোটবেলার একটি কাহিনী মনে পড়ে। ছোটবেলায় তাদের স্কুলে এমন একটি মেয়ে ছিল যে টাকা কামানোর জন্য নিজের শরীর দেখাতো। এর পরের দিন বেইন তার কাজে যায়, যেখানে জামান আর লুলু দুষ্টুমি করে সুমির সামনে বেইনের প্যান্ট খুলে দেয়। এতে সুমির অনেক হাসি পায়। বেইন ভাবতে থাকে হয়তো সুমিও তাকে পছন্দ করা শুরু করেছে। এরপর বেইন লকার রুমে গেলে সুমিকে দেখতে পায়, যেখানে বেইন সুমির সাথে গল্প করে আর তাকে স্যান্ডউইচ খাওয়ায়, কারণ বেইনের এখন সুমির সাথে সময় কাটানো ভালো লাগতে শুরু করে। বেইন এই সময়টিকেও পজ করতে চায়, কিন্তু পারে না, আর সুমি সেখান থেকে চলে যায়। বেইন এখন সুমিকে একটু হলেও ভালোবাসতে শুরু করেছে। কিছুক্ষণ পর বেইন যখন শপে কাজ করছিল
তো জামান আর লুলু বেইনকে বলে যে লুলু সুমিকে রাতে তার সাথে মুভি দেখার জন্য ইনভাইট করেছে। এই শুনে বেইন খুব কষ্ট পায় আর সে ভাবতে থাকে যখনই আমি কোনো মেয়েকে পছন্দ করি তখনই মাঝখানে কেউ না কেউ চলে আসে। আসলে বেইন যখন ছোট ছিল তখন সে স্কুলে তার ক্লাসের একটি টিচারকে পছন্দ করত, কিন্তু টিচারের কাছে যাওয়া তো তার জন্য পসিবল ছিল না, তাই সে তার ক্লাসেরই একটি মেয়েকে পটানোর চিন্তা করে। কিন্তু বেইনের এত সাহস ছিল না যে মেয়েটিকে গিয়ে সে নিজের মনের কথা বলবে। একদিন অ্যাক্সিডেন্টে মেয়েটির হাত ভেঙে যায়, তার পুরো হাতে ব্যান্ডেজ করা ছিল। কিছুদিন পর ব্যান্ডেজটি খোলা হলে দেখা যায় মেয়েটির হাতের লোমগুলো অনেক বড় হয়ে গেছে, যে কারণে ক্লাসের সবাই তার মজা নিচ্ছিল। এ কারণে মেয়েটি কান্না করতে শুরু করে। তখন বেইন মেয়েটির কাছে গিয়ে বলে, তুমি যেমনই হও না কেন অনেক সুন্দর আর আমি তোমাকে পছন্দ করি। এই শুনে মেয়েটিও বেইনের উপর ফিদা হয়ে যায়। একদিন মেয়েটি বেইনকে এক জায়গায় ডেকে বলে, আমি কি তোমাকে কিস করতে পারি? বেইন তাকে মানা করে দেয় আর বলে, আজ আমি ব্রাশ করিনি, তাই আজ কিস করা হবে না। কালকে আবার আমরা ঠিক এই জায়গায় দেখা করব আর তখন কিস করব। এই বলে বেইন সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে বেইন সেই জায়গায় এসে মেয়েটির জন্য অপেক্ষা করতে থাকে। কয়েক ঘন্টা একই জায়গায় অপেক্ষা করার পরও মেয়েটি আসে না। পরের দিন বেইন স্কুলে গিয়ে দেখে মেয়েটি ক্লাসেও আসেনি। পরে বেইন জানতে পারে মেয়েটি তার বাবা মার সাথে অন্য শহরে শিফট হয়ে গেছে। এই শুনে বেইন খুব কষ্ট পায়। যাই হোক, বর্তমান সময়ে মার্কেটের ম্যানেজার তার সব স্টাফদের ডেকে বলে, পরের দিন আমরা সবাই ফুটবল ম্যাচ খেলতে যাব, তোমরা সবাই রেডি থাকবে। আসলে ম্যানেজার আগে ফুটবল খেলোয়াড় ছিল। পরের দিন সবাই খেলতে চলে যায়। ওখানে জামান আর লুলু একদমই বাজে খেলতো, যে কারণে তাদের টিম খুবই বাজেভাবে হারছিল, কারণ তাদের অপোজিট টিম 26 গোলে এগিয়েছিল আর তারা এখন পর্যন্ত একটি গোলও করতে পারেনি। বেইন এতক্ষণ ধরে খেলায় অনেক টায়ার্ড হয়ে যায়, তাই সে টাইমকে স্টপ করে শপের ভেতর চলে যায় কিছু খেতে, যেখানে সবাই স্ট্যাচু হয়েছিল, কিন্তু একটি লোক সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তো বেইন বুঝতে পারে তার মতো পাওয়ার অন্য কারোরও আছে। বেইন এই বিষয়টি নিয়ে বেশি ভাবে না আর আবার ফুটবল গ্রাউন্ডে চলে যায় আর টাইম আবার কন্টিনিউ করে দেয়। টাইম শুরু হতেই বেইন দেখে যে খেলতে গিয়ে তাদের ম্যানেজার খুবই বাজেভাবে আহত হয়েছে আর তার নাক দিয়ে অনবরত রক্ত পড়ছে। এ কারণে তাদের গেমটি সেখানেই থামিয়ে দিতে হয় আর তারা ম্যানেজারকে নিয়ে হসপিটালে চলে যায়। এরপর বেইন সুমিকে নিয়ে রেস্টুরেন্টে যায়। সুমি তাকে বলে, আমি সিঙ্গেল, 6 মাস আগেই আমার ব্রেকআপ হয়ে গেছে। এই শুনে বেইন খুব খুশি হয়ে সুমিকে জিজ্ঞেস করে, তুমি কেমন ছেলে পছন্দ করো? সুমি তাকে বলে, আমার এমন ছেলে পছন্দ যে নিজের ট্যালেন্টের মাধ্যমে সামনের মানুষের মন ছুঁয়ে দেবে, যেমন একজন আর্টিস্ট যে মেয়েদের আসল সৌন্দর্য চিনতে পারে। এরপর বেইন সুমিকে তার বাড়ি পৌঁছে দেয় আর সুমিকে একটি কিস দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন মার্কেটের ম্যানেজার সেখানে কাজ করা সকল স্টাফদের ডাকে, কারণ আজকে ম্যানেজারের বার্থডে ছিল। তাই ম্যানেজার সকল স্টাফদের বার্থডে প্রস্তুতির জন্য ছোট ছোট কাজে লাগিয়ে দেয়। ম্যানেজার বেইনকে তার বার্থডে পার্টিতে সুন্দর একটি মেয়েকে ডান্স করার জন্য নিয়ে আসতে বলে, আর বেইন তার ম্যানেজারকে মানা করতে পারে না। এরপর বেইন তার ফ্রেন্ড জুগারিকে নিয়ে ডান্সার মেয়ে খুঁজতে থাকে, কারণ জুগারি প্রায় সময়ই ক্লাবে যেত। তার মেয়েদের মাঝে থাকার অভ্যাস ছিল, তাই সে বেইনের জন্য সুন্দর একটি ডান্সার ম্যানেজ করে দেয়। এরপর বেইন বাড়ি চলে যায়। তখন হঠাৎ একজন অপরিচিত লোকের ফোন আসে আর বলে, আমি একজন আর্টিস্ট আর আমি তোমার পেইন্টিং নিজের আর্ট গ্যালারিতে লাগাতে চাই, যেন তোমার সুন্দর আর্টগুলো অন্য মানুষও দেখতে পায়। এই কলটি অন্য কেউ নয়, আসলে তার সাথে কাজ করা জামান আর লুলু করেছিল, যেন তারা বেইনের আর্ট নিয়ে মজা করতে পারে। এরপর বেইন রেডি হয়ে সুমির কাছে যায় আর তাকে বলে, আমার কাছে একটি আর্ট গ্যালারি থেকে কল এসেছিল, সে আমার বানানো পেইন্টিং গুলো নিজের আর্ট গ্যালারিতে শো করতে চায়। এই শুনে সুমিও খুব খুশি হয়। এরপর তারা দুজন মিলে বসের বার্থডে পার্টিতে যায়, যেখানে বেইনের এক্স গার্লফ্রেন্ড সুজিও এসেছিল, আর সে বেইনের সাথে অন্য মেয়েকে দেখে খুবই জেলাস ফিল করে। সুজি বেইনকে আলাদাভাবে ডেকে বলে, আমাদের সবকিছু ভুলে গিয়ে আবার রিলেশনে ব্যাক করা উচিত, কিন্তু বেইন এখন সুমিকে ভালোবাসতো আর তাই সে সুজিকে রিলেশনে যাওয়ার জন্য মানা করে দেয়। তারপরও সুজি জোর করে বেইনকে কিস করে দেয় আর সুমি নিচে দাঁড়িয়ে তা দেখে ফেলে। এসব দেখে তার বেইনের উপর খুব রাগ হয় আর সে পার্টি থেকে চলে যায়। বেইন সুমিকে মানানোর জন্য পেছন পেছন তার বাড়ি যায়, কিন্তু সুমি অনেক বেশি রেগেছিল, তাই সে বেইনের সাথে কোনো কথাই বলে না। এরপর বেইন নিজের বাড়ি এসে পুরো রাত ঘুমাতে পারে না আর সারা রাতই সুমির কথা ভাবতে থাকে। পরের দিন বেইন নিজের কিছু পেইন্টিং নিয়ে আর্ট গ্যালারিতে চলে যায়। সেখানে আর্ট গ্যালারির মালিক বেইনকে বলে তার পেইন্টিং আনার জন্য সে তাকে কল করেইনি। এসব শুনে বেইন ভাবতে থাকে হয়তোবা কেউ মজা করেছে, তাই বেইন চলে যেতে থাকে। তখনই আর্ট গ্যালারির মালিক বেইনের কিছু পেইন্টিং দেখে, যেগুলো তার খুব পছন্দ হয়, তাই সে বেইনকে বলে, তোমার পেইন্টিং গুলো আমি নিজের আর্ট গ্যালারিতে লাগাতে চাই। এই শুনে বেইনও খুব খুশি হয়। কিছুদিন পর বেইনের সব পেইন্টিং গুলো আর্ট গ্যালারিতে লাগানো হয় আর সেই অকেশনে সুমিকেও ইনভাইট করা হয়।
সুমি যখন গ্যালারিতে নিজের পেন্টিংগুলো দেখে তো শকড হয়ে যায়, কারণ সেই সব পেন্টিংগুলো বেইন করেছিল। এইসব দেখে সুমি বুঝে গিয়েছিল যে বেইন তাকে সত্যিকারের ভালোবাসে। আর সুমি বেইনের কাছে ওই দিনের ব্যবহারের জন্য ক্ষমা চায়, আর বেইনও সেই রাতের সবকিছু ভুলে যায়। সুমি বেইনকে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই শুনে বেইন খুব খুশি হয়ে যায়, আর সে সময়কে থামিয়ে সুমিকে নিজের সাথে নিয়ে যায়। আর এর সাথে গল্পটিও এখানেই শেষ হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।